السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون. وقال رسول الله صلى الله عليه وسلم: بني الإسلام على 5: شهادة أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله، وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان، أو كما قال عليه الصلاة والسلام. شكرا يا محمد شهادة الإبراهيم بعد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لمن قدر خيرا وفضلا، والشكر لمن صور حسنا وجمالا. فرد صمد عن صفة الخلق بريء، رب أزلي خلق الخلق كمالا. رب أزلي خلق الخلق كمالا، لا ضد ولا ند ولا حد لمولى. لا ضد ولا ند ولا حد لمولى. الآن كما كان ولم يلق زوالا. الآن كما كان ولم يلق زوالا. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. الحمد لله. معزز محترم সম্মানিত মুসলিম کرام মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে রব্বুল আলামিন আমাদেরকে মাহে রমজানের দ্বিতীয় জুমা আল্লাহ তাআলা আমাদেরকে হায়াত রাখছেন। আল্লাহ তাআলার ঘরে আগে আগে আসার এবং বসার তৌফিক দিয়েছেন, কিছু কথা বলার কিছু কথা শোনার তৌফিক দিয়েছেন। এজন্য সকলেই অন্তর খুলে অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি, বলে আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সম্মুখে যে কোরআনের আয়াত তেলাওয়াত করেছি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে একখানা হাদিস পাঠ করেছি। আয়াত ও হাদিসে আজকের আলোচনার বিষয় হলো, খুতবার আলোচনা হলো যাকাতের আলোচনা। যদি আল্লাহ তাআলা তৌফিক দেয় যাকাতের কিছু আলোচনা করব। যাকাত দিলে কি ফায়দা, যাকাত না দিলে কি শাস্তি, যাকাত কাদেরকে দিবেন,
জাকাত কার উপরে ফরজ এই সম্পর্কে আলোচনা করবে ইনশাআল্লাহ। মোহতারাম হাজিরিন, আগে আমাদেরকে প্রথমে জানতে হবে জাকাত শব্দটা কি। জাকাত শব্দটা হলো আরবি শব্দ, আর এর অর্থ হলো বাড়া, বৃদ্ধি হওয়া, পবিত্র হওয়া। তাহলে জাকাত শব্দের অর্থ জানতে পারলাম বৃদ্ধি হওয়া, বাড়বে, পবিত্র হবে। জাকাত দিলে কি হবে? পবিত্র হবে মাল। জাকাত দিলে মাল কি করবে? বাড়বে। জাকাত দিলে মাল বৃদ্ধি পাবে। এবার পরিভাষায় জাকাত কাহাকে বলে? নেশাব পরিমাণ সম্পদের যদি মালিক হয়, 1 বছর, ওই সম্পদ যদি 1 বছর অতিবাহিত হয়, শরীয়তের পক্ষ থেকে তার মালের উপর নির্ধারিত অংশ নির্ধারিত খাতে ব্যয় করাকে জাকাত বলে। নির্ধারিত অর্থ নির্ধারিত খাতে ব্যয় করাকে কি বলে? জাকাত বলে। জাকাতের গুরুত্ব কি? ইসলামের শরীয়তের যে 5টা রকম বুনিয়াদ রয়েছে, তার মধ্যে অন্যতম একটা হলো জাকাত। ইসলামের বুনিয়াদ কয়টা? 5টা। কয়টা? 5টা। তার মধ্যে একটা হলো জাকাত, অন্যতম একটা বুনিয়াদ। জাকাত একটি ইবাদত, যেমন নামাজ একটি ইবাদত, তেমনিভাবে জাকাত একটি ইবাদত। নামাজ পড়া যেরকমভাবে ফরজ, জাকাত দেওয়া ফরজ। জাকাত দেওয়া কি? ফরজ। ধনী লোকের জন্য আল্লাহ তাআলা নৈকট্য লাভের নামাজ আর জাকাতের কোনো বিকল্প নাই। যারা ধনী তারা আল্লাহ তাআলা নৈকট্য অর্জন করার জন্য নামাজ আর জাকাতের আর কোন কি নাই? বিকল্প নাই। মানুষ আল্লাহর প্রিয় হওয়ার জন্য দুইটা জিনিস দরকার। দুইটা জিনিস দরকার। আল্লাহ তাআলার প্রিয় বান্দা হওয়ার জন্য কয়টা জিনিস দরকার? দুইটা জিনিস। 1 নম্বর, আল্লাহ তাআলার সাথে গভীর সম্পর্ক গড়া। আল্লাহ তাআলার সাথে গভীর সম্পর্ক গড়া। 2 নম্বর, বান্দার সাথে সম্পর্ক জোড়া, বান্দার সাথে সম্পর্ক গড়া। এই দুইটা জিনিস হলো কি? আল্লাহ তাআলার প্রিয় বান্দা হওয়ার জন্য। আল্লাহ তাআলার সঙ্গে সম্পর্ক জোড়ে কিসের মাধ্যমে? নামাজের মাধ্যমে। কিসের মাধ্যমে? নামাজের মাধ্যমে। তাহলে আল্লাহ তাআলার সাথে সম্পর্ক জোড়ে কিসের মাধ্যমে? নামাজের মাধ্যমে। আর বান্দার সাথে সম্পর্ক গড়ে কিসের মাধ্যমে? দানের মাধ্যমে আর সদকার মাধ্যমে, যাকাতের মাধ্যমে। এই কারণে কোরআনে কারিমে আল্লাহ তাআলা 80 থেকে 82 জায়গার উপরে নামাজের কথা আলোচনা করছেন, 32 জায়গায় জাকাতের কথা আলোচনা করছেন, তার মধ্যে 28 জায়গার মধ্যে নামাজ আর জাকাত একসাথে আলোচনা করছেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা কি জানতে পারলাম? নামাজ আর জাকাত একসাথে কত জায়গার মধ্যে? 28 জায়গার মধ্যে আলোচনা করছেন। তেমনি আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়াকিমিস সালাতা ওয়া আতুজ যাকাত, তোমরা নামাজ কায়েম করো এবং যাকাত আদায় করো। এইভাবে আল্লাহ তাআলা নামাজকে, আল্লাহ তাআলা যাকাতকে একসাথে 28 জায়গার মধ্যে কোরআন মাজিদের মধ্যে উল্লেখ করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা নামাজের সাথে সাথে যাকাতের কথা কোরআন মাজিদের মধ্যে, কোরআন শরীফের মধ্যে 28 জায়গার মধ্যে উল্লেখ করেছেন। অন্য আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, হুদাল লিল মুত্তাকিন الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون। আল্লাহ তাআলা বলেন কোরআন মুত্তাকিদের জন্য একটা হেদায়েত। যারা মুত্তাকিন হবে তাদের জন্য কোরআনটা হলো একটা হেদায়েত। আর যারা অদৃশ্যের প্রতি ঈমান আনবে, নামাজ কায়েম করবে, আল্লাহ তাআলা যে সম্পদ দিয়েছে, যে টাকা পয়সা দিয়েছে, তার থেকে দান করবে, তারাই মুত্তাকিন। সুবহানাল্লাহ। তারাই কি হবে? মুত্তাকিন হয়ে যাবে। তাহলে আল্লাহ তাআলা তার বান্দাদেরকে তার রাস্তায় দান করার জন্য বিভিন্ন জায়গার মধ্যে উৎসাহিত করছেন। কি করছেন? উৎসাহিত করছেন। প্রথমে আল্লাহ তাআলা তার বান্দাদের থেকে করজ চাইতেছেন। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়া আকরিদুল্লাহা করদান হাসানা। আল্লাহ তাআলা বলেন যে তোমরা আল্লাহ তাআলাকে করজে হাসানা, অর্থাৎ উত্তম করজ কি করো? দান করো। আল্লাহ নিজেই করতেছে কি করে? আল্লাহ তাআলাকে করজ দিত। আল্লাহ তাআলা কি করতো? দান করতো। আল্লাহ তাআলাকে দান করা মানে কি? তিনি প্রকৃতপক্ষে ধনী। প্রকৃতপক্ষে ধনীকে আল্লাহ। আর আমরা দুনিয়ার বাসীরা হলাম প্রকৃতপক্ষে কি? গরিব। আমরা কি? ফকির। তবে তিনি কার জন্য করজ চাইতেছেন? কার জন্য করজে হাসানা চাইতেছেন? আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য করজে হাসানা চাইতেছেন, ওই ব্যক্তির জন্য করজ চাইতেছেন যারা গরিব, যারা মিসকিন, অসহায়, এতিমদের জন্য আল্লাহ তাআলা করজে হাসানা চাইতেছেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মাধ্যমে আল্লাহ তাআলা বান্দাদের থেকে কি চাইতেছেন? করজে হাসানা চাইতেছেন।
যে তোমরা কি করো, কর্জে হাসানা দাও। কাকে দেওয়ার জন্য? আল্লাহ তাআলাকে দেওয়ার জন্য। আর আল্লাহ তাআলাকে দেওয়ার মাধ্যম কি? ফকির, মিসকিন, অসহায়, এতিম লোকদেরকে দিলে আল্লাহ তাআলা কি হয়? দেওয়া হয়। এই কর্জে হাসানা দিলে কি লাভ হবে? আল্লাহ তাআলা বলেন তাজিদুহু ইনদাল্লাহ। যদি আমরা আল্লাহ তাআলাকে কর্জে হাসানা দিই, গরিব, মিসকিন, অসহায়, এতিমদেরকে যদি দান করি, আল্লাহ তাআলা বলেন এদেরকে দিলে কি লাভ হবে? তাজিদুহু ইনদাল্লাহ, তোমরা এর বিনিময় আল্লাহ তাআলার কাছ থেকে পাইবা। সুবহানাল্লাহ। এর বিনিময় আমরা কার কাছ থেকে পাবো? আল্লাহ তাআলার কাছ থেকে পাবো। তাহলে আল্লাহ তাআলা আমাদের কাছ থেকে, আল্লাহ তাআলা, তাহলে এই কথাগুলো যে আমরা বুঝতে পারলাম, আল্লাহ তাআলা আমাদের কাছ থেকে কর্জে হাসানা চাইতেছে। এই কর্জে হাসানা কাদেরকে দেওয়ার জন্য? গরিব, মিসকিন, অসহায়, এতিমদেরকে দেওয়ার জন্য। আর এদেরকে দিলে আল্লাহ তাআলাকে দেওয়া হবে। আর আল্লাহ তাআলা বলে তোমরা যদি এদেরকে দান করো, এর বিনিময় আমি তোমাদেরকে কি করব? এর বিনিময় আমি তোমাদেরকে দান করব। সুবহানাল্লাহ। কিভাবে দান করব? একটা উদাহরণ দিলে বুঝবেন। আপনার বাচ্চার জন্য এক প্যাকেট বিস্কুট কিনছেন। এই বিস্কুটটা কিনে আপনার বাচ্চাকে আপনি দিয়েছেন, বাচ্চা বিস্কুট খুলছে, খাইতেছে। এবার আপনি যদি বলেন বাবাকে একটা দাও, যদি ওই বাচ্চা যদি আপনাকে একটা দেয়, আপনি কি এরকম খুশি হবেন? খুশি হবেন না? খুশি হয়ে বাচ্চাকে কি করবেন? যে আল্লাহ তাআলা তোমাকে বাঁচাই রাখো, তোমার বিস্কুট তুমি খাও, আমার দরকার নাই। ঠিক তেমনিভাবে আমার আল্লাহ আপনাকে সম্পদ দান করছে, আমার আল্লাহ আপনাকে টাকা পয়সা দিছে। যদি আল্লাহ তাআলাকে করজ দেন, আল্লাহ তাআলা খুশি হয়ে বলবে বান্দা, তুমি আমাকে করজ দিতেছ, আমি তো ধনী, অর্থাৎ আমার টাকা পয়সা দরকার নাই, আমি তোমার টাকা পয়সা আরো বাড়াই দিলাম। আল্লাহ তাআলা কি করবে বলেন? বাড়াই দিবে। মুহতারাম হাজিরিন, এই জন্য আল্লাহ তাআলা আমাদের কাছ থেকে কর্জে হাসানা চাইতেছেন। কি করতেছেন? কর্জে হাসানা চাইতেছেন। আর এই কর্জে হাসানা যদি আমরা আল্লাহ তাআলাকে যদি দান করি, এই কর্জে হাসানার বিনিময় আল্লাহ তাআলা আমাদেরকে উত্তম জাযা খায়ের কি করবে? দান করবে। উত্তম জাযা খায়ের দান করবে। মুহতারাম হাজিরিন, তাহলে আমরা বুঝতে পারলাম গরিবদেরকে দিলে আল্লাহ তাআলাকে দেওয়া হয়। যদি গরিবদেরকে দিই, ফকির, মিসকিন, অসহায়, এতিমদেরকে দিয়ে আমরা, তাহলে কাকে দেওয়া হয়? তো আল্লাহ তাআলাকে দেওয়া হইতেছে। আর গরিবের হাতে, গরিবদের খেদমত করা মানে আল্লাহ তাআলাকে খেদমত করা, এতিমদেরকে খেদমত করা মানে আল্লাহ তাআলাকে খেদমত করা। যাকাত, সদকা মূলত আল্লাহ তাআলাকে দেওয়া হয়। কাকে দেওয়া হয়? আল্লাহ তাআলাকে দেওয়া হয়। আর তা আল্লাহ তাআলা গ্রহণ করেন। আল্লাহ তাআলা নিজে কি করেন? এটা গ্রহণ করেন। কিভাবে? প্রমাণ কি? হাদিস শরীফে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা যদি যাকাত গরিবদের হাতে পৌঁছার আগে এই যাকাতটা আল্লাহ তাআলার হাতে পৌঁছে দেয়। বলেন সুবহানাল্লাহ। তাইলে হাদিস থেকে প্রমাণিত, গরিবদের হাতে যাকাত পৌঁছার আগে, পৌঁছে দেওয়ার আগে কার হাতে পৌঁছে যায়? আল্লাহ তাআলার কাছে পৌঁছে যায়। সুতরাং যাকাত যে দিবে সে আনন্দিত, উল্লাসিত হইতে হবে যে আমি কি করতেছি, আল্লাহ তাআলা আমাকে তৌফিক দিছে যে আমি কি করতেছি? যাকাত দিতেছি। এজন্য খুশি খুশি মনে কি দেওয়া? যাকাত দিয়ে দাও। যাকাত দিলে কি ফায়দা? আল্লাহ তাআলার রাস্তায় খরচ করলে লাভ কি তা জানা দরকার আছে না আমাদের? বলেন, জানা দরকার আছে না? যেহেতু লাভ ছাড়া দুনিয়াতে কোনো মানুষ কোনো কাজ করে না, একটা টুডা এদিক থেকে এদিকে কি করে না? সরায় না। তাই আল্লাহ তাআলা বান্দাদেরকে লাভের কথা আগে জানাই দিতেছেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে ইরশাদ করেন, মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফী সাবিলিল্লাহি কামাসালি হাববাতিন আম্বাতাত সাবআ সানাবিলা ফী কুল্লি সুম্বুলাতিন মিয়াতু হাব্বা ওয়াল্লাহু ইউযাইফু লিমান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। আল্লাহ তাআলা বলেন, যারা আল্লাহর রাস্তায় ধন সম্পদ ব্যয় করে তাদের উদাহরণ হলো একটা শস্য দানার মতো। ওই শস্য দানা থেকে 70টা শীষ জন্মায়, প্রতিটি শীষের মধ্যে 100টা করে দানা থাকে। আল্লাহ তাআলা যাকে চান তার থেকেও বাড়ায় দেন। আল্লাহ তাআলা যাকে চান তার থেকে কি করেন? বাড়ায় দেন। মুহতারাম হাজিরিন, যেহেতু রমজান মাস চলতেছে, আল্লাহ তাআলা কত বাড়াবে সেটা অগণিত। সেটা কি? অগণিত। মানুষ মনে করে যাকাত দিলে তার সম্পদ কমে যায়, যাকাত দিলে তার সম্পদ কি করবে? কমে যাবে। তাই মাল কমে যাওয়ার ভয়ে যাকাত দেয় না। মাল কমে যাওয়ার ভয় কি করে না? যাকাত দেয় না। টাকা কমে যাবে, ব্যাংকে টাকা আছে, তার থেকে যাকাত দিলে টাকা কমে যাবে, এই ভয় কি করে না? যাকাত দেয় না। স্বর্ণ আছে, স্বর্ণ যাকাত দিতেছে না, স্বর্ণ কমে যাবে, টাকা লাগাই রাখছে, এখান থেকে যাকাত দিলে টাকা কমে যাবে, এই ভয় কি করে না? যাকাত দেয় না। বিভিন্ন খাতের মধ্যে টাকা লাগাই রাখছে, কিন্তু ওই টাকা কি করতেছে? যাকাত দিতেছে না। মনে করে টাকা যাকাত দিলে টাকা কি করবে? কমে যাবে। অথচ যাকাত শব্দের
শব্দের অর্থ হলো বৃদ্ধি হওয়া। জাকাত শব্দের অর্থ কি? বৃদ্ধি হওয়া, পবিত্র হওয়া। দুনিয়া তো বাড়বে, আখিরাতও বাড়বে, দুনিয়া তো বাড়বে, আখিরাতও বাড়বে। অথচ জাকাত আমরা দিই না, অথচ জাকাত আমরা কি করি না? দিই না। অথচ জাকাত দিলে জাকাত কি করে? ওই সম্পদটা বাড়বে, ওই সম্পদটা পবিত্র হবে। এই জন্য মুহতারাম হাজিরিন, জাকাত অর্থ হলো পবিত্র হওয়া। জাকাত শব্দ থেকে পবিত্র হওয়া। আপনি সম্পদ থেকে মালের জাকাত দিয়েছেন, আপনার এই সম্পদটা পবিত্র হয়ে গেছে। কি হয়ে গেছে? পবিত্র হয়ে গেছে। যেরকম ভাবে কাপড়ের মধ্যে নাপাক লাগলে ধুইলে কাপড় কি হয়ে যায়? পবিত্র হয়ে যায়। ঠিক তেমনি ভাবে সম্পদের একটা কি আছে? পবিত্রতা আছে। যখন আপনার নেশাব পরিমাণ আপনি মালের মালিক হয়ে গেছে, ওই সম্পদ আপনার জন্য অপবিত্র হয়ে গেছে। যখন ওই সম্পদ থেকে আপনি জাকাত দিয়ে দিয়েছেন, ওই সম্পদ পবিত্র হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এই জন্য আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা তারা হাবিবকে বলতেছেন, হে হাবিব, আপনি তাদেরকে মাল থেকে সদকা এবং যাকাতের উসুল করুন। আপনি তাদের থেকে মাল এবং মালের যাকাত এবং সদকা উসুল করুন, যাতে আপনি তাদের এই মালের মাধ্যমে তাদেরকে পবিত্র করতে পারেন। আল্লাহ তাআলা নিজে বলতেছে, আপনি তাদের থেকে যাকাত কি করেন? গ্রহণ করুন, সদকা গ্রহণ করুন। তাই এই সদকার দ্বারা, এই যাকাতের মাধ্যমে তাদের মাল কি হবে? পবিত্র হবে। মুহতারাম হাজিরিন, এবার আসুন, যাকাত কাদের উপর ফরজ? যাকাত কাদের উপর ফরজ? আমাদেরকে জানতে হবে যে নেশাব পরিমাণ মাল যার কাছে থাকবে, সুস্থ মস্তিষ্ক মুসলমান বালেগ পুরুষ এবং নারীর কাছে যদি নেশাব পরিমাণ যদি সম্পদ থাকে, তার মধ্যে যদি স্বর্ণ যদি 7.5 তোলা স্বর্ণ, 52 তোলা রূপা, অথবা এই পরিমাণ টাকা তার কাছে আছে, ওই 1 বছর যদি এই স্বর্ণ রূপা টাকা যদি তার মধ্যে যদি গড়িত হয়, তাহলে ওই মালের যাকাত দিতে হবে, ওই মালের যাকাত দিতে হবে। যদি আগের কালে মানুষের স্বর্ণ আর রূপার দাম এক ছিল, এখন তো স্বর্ণের দাম কি? বাড়তি। এখন স্বর্ণের দাম বাড়তি। এই জন্য মাসালাগত রূপার 52 তোলা রূপার দাম ধরে এখন বাজারের দর যত চলে, এই হিসাব করে এত টাকা যদি কারো কাছে থাকে, এই হিসাব করলে বোঝা যায় যদি 1800 করে যদি রূপার বড়ি ধরা হয়, তাহলে 95,000 টাকা আসে। যদি কোনো ব্যক্তির কাছে যদি 95,000 টাকার মতো যদি থাকে, ওই ব্যক্তির উপর যাকাত দেওয়া ফরজ হয়ে গেছে। ওই ব্যক্তির উপর যাকাত দেওয়া কি? ফরজ। মাসালাগত যদি স্বর্ণ থাকে, রূপা না থাকে, টাকা পয়সা না থাকে, ওই স্বর্ণ 7.5 তোলা স্বর্ণ হইতে হবে। যদি কম হয় তাহলে এই স্বর্ণের উপরে যাকাত হবে না। আবার মাসালাগত যদি স্বর্ণ না থাকে, শুধু রূপা আছে, টাকাও নাই, যদি 52.5 তোলা যদি নিচে হয়, তার উপরে যাকাত হবে না। 52.5 তোলাই হইতে হবে। উপর হলে তার উপরে যাকাত দিতে হবে। আর যদি স্বর্ণ রূপা টাকা পয়সা মিলিয়ে যদি অল্প অল্প আছে, সব মিলিয়ে যদি 52.5 তোলা ওই পরিমাণ যদি দাম তার কাছে যদি থাকে, ব্যাংকে আছে, কারো কাছে লাগানির মধ্যে আছে, ব্রিক ফিল্ডে আছে, যে কোনো জায়গার মধ্যে লাগাই রাখছে, 1 বছর অতিবাহিত হয়েছে, 95,000 টাকা এই পরিমাণ সম্পদ তার কাছে আছে, ওই ব্যক্তির উপর যাকাত দেওয়া ফরজ। ওই ব্যক্তির উপর যাকাত দেওয়া কি? ফরজ। এবার আসুন, যাকাত আপনি কাকে দিবেন? আমাদের সমাজের মধ্যে বহু মহিলার উপরে যাকাত দেওয়া ফরজ হয়ে গেছে। স্বামী কোথায় থাকে? বিদেশে থাকে। তার কাছে ব্যাংকের অ্যাকাউন্ট আছে, ব্যাংকে টাকা আছে, তার কাছে স্বর্ণ আছে। কি আছে? স্বর্ণ আছে। ওই ব্যাংকের টাকা আর স্বর্ণ হিসাব করে যদি 52.5 তোলা রূপার পরিমাণ যদি দাম তার কাছে থাকে, যদি 1 বছর তার থেকে যদি অতিবাহিত হয়, ওই মহিলার উপর যাকাত দেওয়া ফরজ। ওই মহিলার উপরে যাকাত দেওয়া ফরজ। আমার কাছে প্রতি বছরে একটা ভালো লাগে, এটাই, এক মহিলা প্রত্যেক বছরে জিজ্ঞাসা করে, হুজুর, আমার কাছে 5 ভরি স্বর্ণ আছে, কিন্তু আমার টাকা যে পরিমাণ আছে এটা আমি হিসাব করতে পারি। 1 লাখে কত? 2,500 টাকা। 1 লাখে কত? 2,500 টাকা। তো ওই মহিলার প্রত্যেক বছরে যাকাত দেয়। এই 5 বছর উনি এই বছরে জিজ্ঞাসা করছে যে এই 5 ভরি স্বর্ণের যাকাত কত আসছে। তো ওই বাজার দরে হিসাব করে দেখা গেছে 1 ভরি যদি বিক্রি করতে যায় 1,22,000 করে পড়ে। যদি হিসাব করে দেখা যায় তাহলে 6 লাখের উপরে চলে আসে। আর এই প্রত্যেক টাকার 40 ভাগের 1 ভাগ আল্লাহর রাস্তায় যাকাত দিতে হয়। 40 ভাগের 1 ভাগ যাকাত দিতে হয়। তো 40 ভাগের 1 ভাগ যখন হিসাব করে দেখা গেছে তার কাছে সে 15,200 টাকা সেই যাকাত দিতে হয়। ওই মহিলাকে বলে দিলাম। অথচ আমাদের সমাজের মাধ্যমে অনেক মা বোন যাকাত দিতে চায় না। অনেক মানুষের যাকাতের কথা বললে তার কপাল ধরা হয়ে যায়।
অনেক মানুষের জাকাতের কথা বললে তার পিঠ দলা হয়ে যায়, কোমর বাঁকা হয়ে যায়। এটা সম্পর্কে সামনে আসতেছে, তার পরিণতি কি হবে সেটা আপনাদেরকে বলবো। এবার আসুন জাকাত ফরজটা বললাম, কাদের উপরে জাকাত ফরজ। এবার আসুন জাকাত আপনি কাকে দিবেন, আপনি জাকাত কাকে দিবেন। কোরআনের ভাষার মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন জাকাত দিতে হবে ফকিরকে। কি দিতে হবে? ফকিরকে জাকাত দিতে হবে, অসহায় মিসকিনদেরকে জাকাত দিতে হবে। যে ব্যক্তি গরিব, মানুষের কাছে চায় না, টাকা পয়সা নাই, গরিব, আজকে যার যেটা আছে ওটা দিয়ে চলে, জমানোর কোনো টাকা নাই, ওই ব্যক্তিকে জাকাত দিতে পারবেন। মানুষের কাছে চায় না, কিন্তু এরকম গরিব আছে না নাই? বহু গরিব আছে মানুষের কাছে চায় না, লজ্জা লাগে, ওই এরকম ব্যক্তিদেরকে দিবে। আর সবচাইতে উত্তম দান হলো ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় দিয়ে দাও। ফি সাবিলিল্লাহ কি মানে? আমি আল্লাহর রাস্তায় দিয়ে দিছি। ওই জায়গার মধ্যে এতিম, ছোট ছোট বাচ্চারা পড়বে, কোরআন তেলাওয়াত করবে, এই জাকাতের মাল দ্বারা আপনার কোরআন শরীফ কিনা হবে, তারা খাবে, এর বিনিময়ে আল্লাহ তাআলা আপনাকে দান করবে, এর বিনিময়ে আল্লাহ তাআলা আপনাকে দান করবে। সবচাইতে মূলত কথা হলো জাকাত ফি সাবিলিল্লাহ দাও, ফি সাবিলিল্লাহ দাও। আর আরেকটা কথা আপনি যেটা রাখা দরকার, জাকাত কখনো বলি না দিবেন যে আমি জাকাতের টাকা দিতেছি গ্রহণ করে, এটা কখনো বলবেন না। এখন সমাজের মাধ্যমে দেখা যাইতেছে অমুক ব্যক্তি আসতেছে ঢাকা থেকে, জাকাতের কি দিবে? লুঙ্গি দিবে। অমুক সাহেব আসতেছে জাকাতের শাড়ি দিবে, নাম পুড়াইতেছে, অথচ এদের জাকাত হবে না, এদের জাকাত হবে না। নামকে আসতে জাকাত দিলে কি জাকাত হবে না? তাহলে আমরা জানতে পারলাম কাদেরকে জাকাত দিবে, ফকিরকে দিবে, অসহায় মিসকিনকে দিবে, যারা গরিব মানুষের কাছে চায় না তাদেরকে দিবেন, ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় দিয়ে দিবেন। এবার আসুন জাকাত কিভাবে দিবেন। জাকাত হিসাব করে করে দিতে হবে। আজকে সমাজের মাধ্যমে দেখা যায় মানুষ ঢেউয়া জাকাত দেয়। কি দেয় বলেন? ঢেউয়া জাকাত দেয়। ঢেউয়া জাকাত বুঝিনি, কথা বলা ঢেউয়া জাকাত বুঝিনি মানে আমি 100 টাকা লুঙ্গি কিনে আনছি, জাকাত দিয়ে দিচ্ছি, 50টা শাড়ি কিনে আনছি, জাকাত দিয়ে দিচ্ছি, হিসাব করে তার মালের জাকাত কত আসছে। অথচ যদি হিসাব করে দেখা যায় তার মালের জাকাত 50,000 চলে আসে, 30,000 চলে আসে, অথচ 160 এত টাকাও হয় না, এত টাকা হয় না। ঢেউয়া জাকাত এটাকে বলে। ঢেউয়া জাকাত দেওয়া যাবে না, হিসাব করে করে মালের জাকাত দিতে হবে। 40 ভাগের 1 ভাগ আল্লাহর রাস্তায় কি করতে হবে? জাকাত দিতে হবে। 40 ভাগের 1 ভাগ আল্লাহর রাস্তায় কি করতে হবে? জাকাত দিতে হবে। তাই আমরা জানতে পারলাম কাদের উপরে জাকাত ফরজ, যাদের কাছে নেশাব পরিমাণ মাল আছে, সম্পদ আছে, টাকা পয়সা আছে, স্বর্ণরূপা আছে, তাদের উপরে জাকাত দেওয়া কি ফরজ। জাকাত কাদেরকে দিবে? ফকির, মিসকিন, অসহায়, গরিবদেরকে ফি সাবিলিল্লাহ দিয়ে দিবে। জাকাত হিসাব বসে বসে হিসাব করে করে জাকাত দিতে হবে। মুহতারাম হাজির, তাহলে আমরা বুঝতে পারলাম জাকাত আল্লাহর রাস্তায় কি করতে হবে? জাকাত দিতে হবে। মুহতারাম হাজির, দেখা যায় অনেক মানুষ আল্লাহর রাস্তায় জাকাত দিতে চায় না। এই জাকাত না দেওয়ার কারণে আল্লাহ তাআলা তাদের জন্য শাস্তি অনিবার্য করে রেখে দিয়েছেন। আর যারা জাকাত দেয় না, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সাহাবায়ে কেরামদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো যুদ্ধের মধ্যে পাঠাইতেন, তখন বলতেন যে 3টা জিনিস যখন কোনো ব্যক্তি গ্রহণ না করবে ততক্ষণ পর্যন্ত তোমরা যুদ্ধ করবা। 1 নম্বর হলো ঈমান, যতক্ষণ পর্যন্ত সে না আনবে ততক্ষণ পর্যন্ত যুদ্ধ করবা। 2 নম্বর নামাজ, 3 নম্বর যাকাত। এই 3টা জিনিস যার মধ্যে না থাকবে সে মুসলমান গণ্যের মধ্যে থাকে না, যে মুসলমানের মধ্যে থাকার কাতারের মধ্যে থাকে না। বহু মানুষ আছে ঈমান আনছে, নামাজ পড়তেছে, কিন্তু জাকাত দেয় না, জাকাত দেয় না। মুসলমানের তালিকা থেকে তার নাম মুছে যাইতেছে, আস্তে আস্তে মুছে যাইতেছে। নাউজুবিল্লাহ। মুহতারাম হাজিরিন, এই জন্য জাকাত ঠিক মতো দিতে হবে। আর জাকাত দিলে আল্লাহ তাআলা এই সম্পদ কি করে? বাড়ায় দেন। এই সম্পদ কি করেন? বাড়ায় দেন। আর জাকাত না দিলে এই সম্পদ আল্লাহ তাআলা কি করেন? তলায় দেন। মুহতারাম হাজিরিন, জাকাত না দেওয়ার পরিণতি, জাকাত ফরজ, জাকাত আদায় যদি যারা না করে শরীয়তের দৃষ্টিতে তারা তো অপরাধী, আখিরাতে তারা ভীষণ শাস্তির মধ্যে গণ্য হবে। কিভাবে? আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে ইরশাদ করেন, ওয়াল্লাযীনা ইয়াকনিদুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দা ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহি ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাহ তাআলা বলেন, যারা স্বর্ণ রূপা টাকা পয়সা জমা করে রাখে, আল্লাহর রাস্তায় সেটা ব্যয় করে না, তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দিয়ে দাও। নাউজুবিল্লাহ। আল্লাহ কইছে সুসংবাদ দিতে, অথচ এখানে আইব কি? দুঃসংবাদ। এখানে আইব কি? দুঃসংবাদ। আল্লাহ তাআলা বলে তাদেরকে সুসংবাদ দাও। যারা স্বর্ণ রূপা টাকা পয়সার জাকাত দিতেছে না, তাদেরকে শাস্তির সুসংবাদ দিয়ে দাও। অর্থাৎ সেই দিন তাদেরকে আগুনের মধ্যে জ্বালানো হবে। নাউজুবিল্লাহ।
আল্লাহ তাআলার বাসার মধ্যে আল্লাহ তাআলা এটাই বলতেছে যে যারা স্বর্ণ রূপা টাকা পয়সা জমা করে রাখে, টাকা পয়সার জাকাত দেয় না, লাগাই রাখে, মানুষের কাছে লাগাই রাখে, হালাত দিয়ে রাখছে। অনেক মানুষ বলে আমি তো হালাত দিয়ে রাখছি, আমার কাছে কোনো কিনা টাকা নাই। ওই হালাতের টাকার উপরে জাকাত আসবে। কেননা আপনি ওই টাকা পাবেন, ওই টাকা কি পাবেন, বিড়ির ফেলে লাগাই রাখছেন, ওই টাকা আপনি পাবেন, ওই টাকারও জাকাত দিতে হবে, ওই টাকার দিতে হবে, জাকাত দিতে হবে। না দিলে ওই টাকা আপনার অপবিত্র হয়ে গেছে, আর আস্তে আস্তে ওই টাকা আপনার ধ্বংস হয়ে যাবে। না মোহতারাম হাজির, যারা জাকাত দেয় না, আল্লাহ তাআলা পবিত্র কোরআন মধ্যে এটাই বলতেছে, তাদের স্বর্ণ রূপা টাকা পয়সা সব কিছুকে আল্লাহ তাআলা জমা করে আল্লাহ তাআলা জাহান্নামের আগুনের মধ্যে জ্বালাবে। আর এই একটা কয়েন বানাবে, কি বানাবে, একটা কয়েন সিকি বানাবে। এই সিকিটা এত এত আগুনের কেন এত লাল হবে যে যারা জাকাত যাদের কাছে জাকাত চাওয়া হয়, কপাল দলা করে, পিঠ বাঁকা করে, কোমর বাঁকা করে, তাদের প্রতিটি অঙ্গে অঙ্গে ওই সিকি দিয়ে তাদেরকে সেক দেওয়া হবে। এবার বুঝছেন, দুনিয়ার মধ্যে যখন বড় লোকের কাছে জাকাত চাওয়া হয় তখন বলে কি, হুজুররা কি করছে, টাকা নেওয়ার জন্য একটা ফন্দি করছে, কপাল দলা করি ফেলায়, কপাল দলা করি ফেলায়, পিঠ কুজু করে ফেলায়, আমার কাছে টাকা আছে। আল্লাহ তাআলা বলতেছে এদের কপালের মধ্যে সেক দেওয়া হবে, ওদের ফাজরের মধ্যে সেক দেওয়া হবে, ওদের ফিদের মধ্যে সেক দেওয়া হবে এই সিকি বানাইয়া। আর বলবে এটা তোমার মাল, এটা কি তোমার মাল, এটা তোমার সম্পদ, এটা তোমার স্বর্ণ, এটা তোমার রূপা। এইভাবে সেক দিবার বলবে। এটা হলো আল্লাহ তাআলার ভাষায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ তাআলা যাকে ধন সম্পদ দান করছে, সে যদি আল্লাহর রাস্তায় যদি জাকাত না দেয়, তাহলে ওই ব্যক্তিকে কাল কিয়ামতের ময়দানে ওই মাল আর ওই সম্পদ একটা সাপে পরিণত হয়ে যাবে। নাউজুবিল্লাহ। ওই সাপ কাল কিয়ামতের ময়দানে তার পা থেকে পেঁচাতে তার কপাল পর্যন্ত আসবে, আর এভাবে সবল দিয়ে রাখবে আর বলবে আমি তোমার মাল, আমি তোমার সম্পদ, আমি তোমার উপার্জনকৃত মাল যেটা তুমি জমাই করে রেখে আসছো, আর তার কপালের মধ্যে সবল দিবে। আজকে সমাজের মাধ্যমে অনেক বাবা দেখা যায় টাকা পয়সা উপার্জন করে ব্যাংকে রেখে দিতেছে, গাড়ি বাড়ি সব কিছু করতেছে সন্তানের জন্য, ওই সম্পদের জাকাত দেয় না, বাবা দুনিয়া থেকে চলে যায়, আর বাবার সম্পদগুলো সন্তান ভোগ করতেছে, আর ওই মালের জাকাত না দেওয়ার কারণে সন্তানে ওই শাস্তি ভোগ করে না, বাবা কবরের মধ্যে শাস্তি ভোগ করে। ঠিক কিনা বলেন? সন্তানে ভোগ করবে শাস্তি না, বাবা ভোগ করবে কবরের মধ্যে। আজকে সমাজের মাধ্যমে দেখা যাইতেছে টাকা উপার্জন করতে করতে কুজু হয়ে গেছে, ব্যাংকে টাকা জমা রাখতেছে, অথচ জাকাত দেয় না, মালের জাকাত দিতেছে। আর ওই টাকার জাকাত না দিলে আল্লাহ তাআলা ওই মালকে একটা সাপে পরিণত করে ওই সাপ কাল কিয়ামতের ময়দানে তাকে সবল দিবে আর বলবে আমি তোমার মাল, আমি তোমার সম্পদ যেটা তুমি জমায় করে রেখে আসছো। আমরা প্রত্যেকে জানি কারুনের ঘটনা, নবীজির আগের ঘটনা, মুসা আলাইহিস সালামের জামানার ঘটনা। আল্লাহ তাআলা কারুনকে ধন সম্পদ দিছে, এত ধন সম্পদ দিছে যে কারুনের ধন সম্পদের চাবি কয়েকজন যুবকে বহন করা লাগে, কয়েকজন যুবক তার ধন সম্পদের চাবি, এত ধন সম্পদ দিছে। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে বলে যে যাও কারুনের কাছে কি করো, মালের জাকাত চাও। যখন কারুনের কাছে মুসা আলাইহিস সালাম গেছে, কি করো, এই তোমাকে আল্লাহ তাআলা এত ধন সম্পদ দিছে, তুমি কি করো, এখান থেকে কি করো, আল্লাহর রাস্তায় জাকাত দাও। কারণ অস্বীকার করতেছে না, আমাকে আল্লাহ তাআলা কি করে না, ধন সম্পদ দেয় নাই, আমার জ্ঞান গরিমার কারণে আমার ধন সম্পত্তি আসতে বলে। নাউজুবিল্লাহ। দিছে কে? আল্লাহ তাআলা। সে বলতেছে তার জ্ঞানের দ্বারা, তার বুদ্ধির দ্বারা সে কি করছে, টাকা পয়সা কি করছে, উপার্জন করছে। কারণ দেখতেছে যে হায় রে, মুসা তো আমার ধন সম্পদের মধ্যে কি করছে, লোভ লাগিয়ে গেছে, আমার ধন সম্পদ নিয়ে যাবে। মুসাকে আগে শেষ করতে হবে। সংক্ষিপ্ত আমি ঘটনা শেষ করে দিতেছি। মুসাকে শেষ করতে হবে কিভাবে? মুসা আলাইহিস সালাম একদিন মজলিসের মধ্যে বয়ান করতেছে, একটা নারীকে ভাড়া করছে যে কি করো, আমি বলবো তুমি তহমত লাগাইবা যে এ মুসা তোমার সাথে কি করছে, জিনা করছে। তো মুসা আলাইহিস সালাম বয়ান করতেছে, কারণ একদিন হঠাৎ করে দাঁড়ায় বলতেছে, মুসা আমার একটা কথা আছে। বলে কি? বলে যদি কোনো পুরুষ, যদি বিবাহিত পুরুষ, যদি কোনো মহিলার সাথে যদি অবৈধ মিলামেশা করে তার শাস্তি কি? বলে যে তাকে পাথর মেরে তাকে কি করা, দুনিয়া থেকে বিদায় করে দেওয়া। যদি বলে যে যদি তুমি হও, বলে কিভাবে আমি? বলে যে তুমি তো ওই মহিলার সাথে কি করছো, জিনা করছো। তখন মহিলা দাঁড়াইছে, আর মুসা আলাইহিস সালাম যখন ওই মহিলার দিকে তাকাইছে, তাকানোর সাথে সাথে মহিলার ভিতরে সব হজম হয়ে গেছেন, মহিলার ভিতর থেকে সত্য কথা বের হয়ে গেছে যে কারণ আমাকে টাকা পয়সা দিয়া, স্বর্ণ রূপা দিয়া আমাকে ভাড়া করছে আপনার নামে তহমত দেওয়ার জন্য, আপনার নামে তহমত দেওয়ার জন্য। তখন মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে বিচারছে, আল্লাহ আপনি বিচার করবেন না, আমি করব।
যেহেতু আমার অধীনে আপনি আমাকে ক্ষমতা দেন। আল্লাহ তাআলা ওহী নাযিল করছেন, মুসা তোমাকে ক্ষমতা দিয়ে দিচ্ছি, জমিন তোমার কথা শুনবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জমিনকে বলছে যে জমিন তুমি কি করো, কারুনকে ধরো। আর জমিন তাকে কি করছে, তাকে হাঁটু পর্যন্ত ধরে ফেলছে, গিরে ফেলছে। আবার যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছে যে ধরো, আবার জমিন যখন ধরছে, এবার কারুন কান্নাকাটি শুরু করে দিছে, কান্নাকাটি শুরু করে দিছে। মুসা থেকে কইতেছে আমাকে মাফ করে দেয় এবারের মতো। আল্লাহ তাআলা ওহী নাযিল করছে, মুসা এই কারণ যদি আমার কাছে মাফ চাইতো আমি দয়াল আল্লাহ তাকে মাফ করে দিতাম, কিন্তু কারণ তোমার কাছে চাইছে। অথবা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মাফ করে দিছে। আবার কারণ যখন কি করলো, এই অস্বীকার করা শুরু করে দিছে। আবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে কি করো, তুমি কি করো, জমিনকে আবার বলছে যে ধরো। আবার জমিন তাকে ধরছে। এবার কারণ বলতেছে যে মুসা তুমি মনে হয় আমার সম্পদ ভোগ করার জন্য তুমি আমাকে ধ্বংস করতেছ। এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে যে হে জমিন, কারুনের যত সম্পদ আছে এবং কারুনকে সহকারে কি করো, গিরে ফেলো। আর জমিন গিরে ফেলছে, জমি কি করছে, গিরে ফেলছে। আর কারুনের 3.5 হাত বটি প্রতিদিন পর্যন্ত, প্রতিদিন 3.5 হাত জমিনের নিচে যাইতে থাকে। কিয়ামতের ময়দানে ওই জমিনের তলদেশ থেকে কারুন কি করবে, উঠে আসবে। কারণ কি করবে, উঠে আসবে। কি কারণে এই শাস্তি, কি কারণে? মালের যাকাত না দেওয়ার কারণে। কি কারণে বলেন? মালের যাকাত না দেওয়ার কারণে। কিছু মানুষ বলে আমার বুদ্ধির কারণে আমি টাকা কামাইছি, কিছু মানুষ মনে করে আমার গায়ের জোরের কারণে আমি টাকা কামাইছি, কিছু মানুষ বলে আমি শক্তি দিয়ে টাকা উপার্জন করছি, চাকরি করছি, টাকা কামাইছি। অথচ এই টাকা দেওয়ার মালিককে বলেন আল্লাহ। এই টাকা সব কিছু দিছে কে? আল্লাহ। আল্লাহ আমাদেরকে দিছে শুধু লাড়াছাড়া করার জন্য। বলেন কিসের জন্য? শুধু লাড়াছাড়া করার জন্য। এই মালিক টাকা পয়সার মালিক বানায় দেয় না। যদি মালিক বানায় দিত এই টাকা পয়সা নিয়ে মানুষ কবরে যাইত, ঠিক কিনা? অথচ নিয়ে যাইতে পারে, কোনো কিছু নিয়ে যাইতে পারে। মোহতারাম হাজিরিন, এটা ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগের জমানার ঘটনা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানার একটা ঘটনা শুনুন। রসুলের কাছে একজন ব্যক্তি সালামা ইবনে হাতিব আনসারী একজন ব্যক্তি আসে, বলতেছে ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করুন যেন আল্লাহ তাআলা আমার ধন সম্পদ বাড়ায় দেয়। আল্লাহ রাসূল বলেন আমি পারবো না। এভাবে কয়েকদিন আসার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য দোয়া করলেন, আয় আল্লাহ, সালামা ইবনে হাতিবের ধন সম্পদ কি করো, বাড়ায় দাও। আস্তে আস্তে তার ধন সম্পদ বাড়তে লাগলো। সেও আস্তে আস্তে মদিনা থেকে আস্তে আস্তে কি করতে, দূরে সরতে লাগলো, রাসূল থেকে দূরে সরতে লাগলো। যখন আল্লাহ তাআলা যাকাতের আয়াত নাযিল করে দিয়েছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে যাকাত উসুল করার জন্য প্রত্যেকের কাছে পাঠাইলেন, এমনকি সালামা ইবনে হাতিবের কাছেও পাঠাইলেন। আর যখন সালামা ইবনে হাতিবের কাছে পাঠাইলো যাকাতের মাল উসুল করার জন্য, যেহেতু আল্লাহ তাআলা কি করেছে, সম্পদ দিয়েছে, যখন যাকাতের মাল চাইতে গেছে সাহাবায়ে কেরামদেরকে সে অস্বীকার করে যাকাতের মাল দিবে না। এই যাকাতের মাল অস্বীকার করার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সালামা ইবনে হাতিবের জন্য দোয়া করলেন, ওয়াইলাকা সারেবা, আল্লাহ তাআলা তোমার ধন সম্পদ সবকিছু কি করো, ধ্বংস করো। এভাবে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন, একদিন সালামা ইবনে হাতিব আনসারী ওই মালের যাকাত নিয়ে রাসূলের দরবারে আসলেন। আসার পরে দিয়ে রাসূল ওই মালের যাকাত কি করেন নাই, গ্রহণ করেন নাই। রাসূল দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন। রাসূলের পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা খেলাফতের আমলে আইছেন। আর যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা খেলাফতের আমলে ছিলেন, তখন ওই সালামা ইবনে হাতিব আনসারী ওই মালের যাকাত নিয়ে আসছে। ওই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বললেন যে আল্লাহ রাসূল তোমার যাকাত গ্রহণ করে নাই, অতএব আমি তোমার যাকাত গ্রহণ করতে পারবো না। যখন আবু বকর দুনিয়া থেকে বিদায় নিলেন, এরপরে আসছেন খেলাফতের দ্বিতীয় খলিফা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা। ওমরের জামানা যখন সালামা ইবনে হাতিব ওই মালের যাকাত নিয়ে আসছে, ওমর তো ছিল বড় মানুষ, বলে যে রাসূল তোমার যাকাত গ্রহণ করে নাই, এমনকি আবু বকর তোমার যাকাত গ্রহণ করে নাই, আমিও তোমার যাকাত কি করব না, গ্রহণ করব না। ওমর রাদিয়াল্লাহু তাআলা খেলাফত শেষ হওয়ার পর এরপরে চতুর্থ খলিফা ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা যখন খেলাফতের দায়িত্ব পাইলেন, ওই খেলাফতের সময় ওই সালামা ইবনে হাতিব ওই আনসারী মালের যাকাত নিয়ে যখন আসার পরে দিয়া ওসমান রাদিয়াল্লাহু তাআলা গ্রহণ করে নাই। ওই ওসমানের খেলাফতের সময় ওই সালামা ইবনে হাতিব দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে, সে মুনাফিক হিসেবে মারা গেছে। বলেন নাউজুবিল্লাহ। মুনাফিক হিসেবে মারা গেছে কেন? মালের যাকাত না দেওয়ার কারণে। আজকে সমাজের মাধ্যমে যারা মালের যাকাত দিবে না তারাও দুনিয়া থেকে মুনাফিক হিসেবে মারা যাবে, ঠিক কিনা বলেন? তারা দুনিয়া থেকে মুনাফিক হিসেবে মারা যাবে। মোহতারাম হাজিরিন, অতএব মালের যাকাত দিতে হবে, মালের যাকাত দিতে হবে। মালের যাকাত না দিলে তারা দুনিয়া থেকে, রাসূল বলছেন, তারা দুনিয়া থেকে মুনাফিক হিসেবে মারা যাবে।
যাবে। আর আল্লাহ তাআলা কোরআনের ভাষায় বলছে তাদের মালকে শিকি বানাইয়া তাদের কপালের মধ্যে কপাল তলা করছে, পাদর তলা করছে, কপালে পাদরে পিঠের মধ্যে তাদেরকে স্যাক দিবে আর বলবে এটা তোমার মাল, এটা তোমার কি মাল। আর কিয়ামতের ময়দানে তো অবশ্যই কি আছে, শাস্তি অনিবার্য। মুহতারাম হাজরিন, এই ছিল আজকের যাকাতের আলোচনা। মুহতারাম হাজরিন, তারা আমরা বুঝলাম যাকাত প্রত্যেকের জন্য, যারা মালের নেশাব পরিমাণ মালের মালিক হবে, 1 বছর অতিবাহিত হবে, তাদের জন্য যাকাত দেওয়া কি ফরজ।